টিমের তরফ থেকে আমি মৌ এসেছি আজকে আবার লাইভ নিয়ে। তো আজকে যেমনটা কথা দিয়েছি যে আজকে আবার নতুন কিছু দেখাবো, তো নতুন কিছু নিয়ে চলে এসেছি। আপনারা চটপট জয়েন করে যান আমাদের লাইভে। একটু চটপট করে জয়েন করে ফেলতে হবে, ততক্ষণ আমি একটু নাম্বারগুলো, বুকিং নাম্বারগুলো পিন পোস্টে দিয়ে দিই। Yes. একটু জয়েন করে দেন লাইভটা। লাইভে আজকে মোটামুটি আমাকে যেটা পরে আছি সেটা দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কি শাড়ি দেখাবো। তো আজকে দেখাবো হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর একদম কাঁথা স্টিচের শাড়ি। তো চটপট যারা যারা দেখছেন তারা একটু চটপট জয়েন করে যান। আর আমি হয়তো লাইভটাকে মানে আপনাদের সাথে রয়েছি এবং আপনাদেরকে চাইবো যে আপনারা চটপট একটু লাইভে জয়েন করুন এবং আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে আপনাদের সাথে সাথে আমাদের সমস্ত বন্ধুদের কাছে, আপনাদের সমস্ত বন্ধুদের কাছে আমি আহ পৌঁছে যেতে পারি। একটু জয়েন করে যান প্লিজ। আর অবশ্যই শেয়ার করবেন, লাইভটা অবশ্যই শেয়ার করবেন, যাতে করে আমি আপনাদের সাথে সাথে যেমনটা বললাম যে আপনাদের বন্ধুদের মধ্যেও যাতে পৌঁছে যেতে পারি, তার জন্য অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন একটু। তো আজকে শুরু করছি। প্রথমে হচ্ছে যে শাড়িটা আমি নিজে পরে আছি, পুরো সেই শাড়িটা দিয়ে স্টার্ট করছি। আমার পরে থাকা শাড়িটা একটু বুকিং নাম্বারটা পিন কমেন্টে মানে কমেন্টে দিয়ে দিলে ভালো হয়। তো মডারেটর যিনি আছেন প্লিজ একটুখানি ওটা একটু দিয়ে দিন। তো এই হচ্ছে আহ আর এটা হচ্ছে
প্রথম শাড়িটা যেটা আমি পরে আছি একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে, পুরো মাল্টি কালারের সুতো দিয়ে পুরো শাড়িটার মধ্যে কাজ করা রয়েছে। এইতে থাকছে এর আঁচল, সুন্দর করে আঁচলটা কাজ করা রয়েছে। শাড়িটার মানে পুরো শাড়িটা জুড়ে অল ওভার এরকমই কাজ যাবে, এরকম সানফ্লাওয়ার যাবে পুরো শাড়ি জুড়ে। হ্যাঁ, এটা পুরো এইভাবে মাল্টি কালার সুতো দিয়ে পুরো শাড়িটাকে কাজ করা হয়েছে। আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, অল ওভার শাড়ি এরকম যাবে একদম উপর পর্যন্ত, পুরো এই পর্যন্ত পুরো কাজ রয়েছে। কুচির দিকটা, কুচির পর থেকে পুরোটা একদম অল ওভার রয়েছে, একদম যেমনটা আমি পরে আছি দেখতে পাচ্ছেন। প্লাস থাকছে হচ্ছে কি সুন্দর রানিং ব্লাউজ পিস, যেটার বর্ডারে এইভাবে কাজটা করে দেওয়া রয়েছে। পুরো মাল্টি কালারের মধ্যে রয়েছে পুরো শাড়িটা, মাল্টি কালারের মধ্যে পুরো শাড়িটা রয়েছে এবং অসাধারণ সুন্দর দেখতে। পুরো ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে আছে, কাজে কোনো রকম কমতি নেই। যেটা মানে ব্লেন্ডেড বলে যে এটার কাজ একটু কম আছে বা কিছু আছে তা কিন্তু নয়, পুরোটাই এরকম সুন্দর করে কাজ রয়েছে। প্রাইস থাকবে 3050, প্রাইস থাকবে 3050 থাকবে। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচের প্রাইস থাকবে 3050। একটু কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন, কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই লাইভটা আপনাদের প্রোফাইলে বা আপনাদের নিজেদের ওয়ালে শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যম দিয়ে আমি আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে যেতে পারি। বুকিং নাম্বারটা আমাদের দেওয়া রয়েছে, বুকিং নাম্বার দেওয়া রয়েছে 9330069957 আমাদের বুকিং নাম্বার। যার যেটা পছন্দ হবে চটপট আমাদের বুকিং নাম্বারে দিয়ে বুকিং করে ফেলুন আপনার পছন্দের শাড়িটা। আর অবশ্যই অ্যাড্রেস দিতে ভুলবেন না, কারণ এটা আপনারা সবসময় মানে ভুল করেন যে অর্ডারটা কনফার্ম যদি হয় আপনার বুকিংটা, তাহলে শাড়ির ছবিটা দেবেন, সাথে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন। আর অবশ্যই দুটো অপশন দিয়ে বুক করবেন, কারণ কি অনেক সময় হয় কি যে আপনার পছন্দ যেটা করলেন সেখানে অপশন দেওয়া থাকলে একটা না থাকলেও আপনি অন্যটা পেয়ে যেতে পারবেন। তো অবশ্যই বুকিংটা যখন করবেন একটু অপশন দিয়ে বুকিং করবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। আপনারা মানে আমরা আপনাদেরকে এটা হয়তো বা ওটা যে কোনো একটা দিতে পারি। তো এই হচ্ছে প্রথম কথা। তো এখন শুরু করে দিচ্ছি। যেটা দেখালাম সেটা আমি পরে রয়েছি, সেটা যারা নিতে চাইছেন অবশ্যই বুকিং করবেন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একদম বেবি স্কাই কালার বা তুতে কালারের মধ্যে পুরো কাঁথা স্টিচ রয়েছে। অল ওভার শাড়িটাতেই কিন্তু সুন্দর করে পেজলি স্টাইলের কাজ থাকবে এবং অবশ্যই মাল্টি কালার কাঁথা স্টিচ থাকবে। মাল্টি কালারের পুরো সুতো দিয়ে কাঁথা স্টিচটা করা থাকবে। এইটা হচ্ছে পুরো শাড়িটা। এই যাচ্ছে হচ্ছে এটা ওপরের বর্ডার, এইটা যাবে হচ্ছে শাড়ির লোয়ার বর্ডার, পুরো বর্ডার জুড়ে কিন্তু এইভাবে কাজ থাকবে। এবং এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলের দিকটা। শাড়ির আঁচলটা থাকবে হচ্ছে এটা ভীষণ সুন্দর করে সাজানো এবং ভীষণ সুন্দর করে করা একটা সুন্দর আঁচল থাকবে। সাথে থাকবে হচ্ছে এটা ব্লাউজের পিস, এটা থাকবে হচ্ছে শাড়ির ব্লাউজের পিস। ঠিক আছে, এটা ব্লাউজের স্লিভসে পুরো কাজটা করবে। যেহেতু বর্ডারটা এত চওড়া করে করা এবং সুন্দর করে করা, তাই জন্য ব্লাউজের কাজটা খুব স্লিট রাখা হয়েছে, না হলে কিন্তু জিনিসটা পুরো একটা হিজিবিজি টাইপের, খিচড়ি টাইপের দেখতে লাগবে। এইটা হচ্ছে পুরো শাড়িটা। আর এই যাবে হচ্ছে পুরো শাড়ির লুকটা। প্রাইস থাকবে সেম, যার যেটা পছন্দ হবে চটপট বুকিং করে ফেলবেন আমাদের বুকিং নাম্বারে। আর পুরোনো লাইভ প্রচুর রয়েছে, তো সেখান থেকেও যদি কোনো শাড়ি আপনাদের পছন্দ হয়ে থাকে সেখান থেকেও আপনারা বুকিং অবশ্যই করতে পারেন। অ্যাভেলেবেল থাকলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে আরো একটা কাঁথা স্টিচ, যেটা হচ্ছে কিনা একদম একটা ইয়েলো, অকার ইয়েলো টাইপের কালারটা। এটা ঠিক না হলুদ, না মানে বাসন্তী তো একদমই না, মাস্টার্ড ইয়েলো বলা যেতে পারে। মাস্টার্ড ইয়েলো কিন্তু তার থেকেও আরেকটু টোন ডার্ক, মানে অকার ইয়েলো টাইপের যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা। একদম লাইভে ভিডিওতে যে কালারটা দেখা যাচ্ছে একদম এক্সাক্ট সেই কালারটা, কালারটা খুব সুন্দর এসছে, সেম কালারটাই এসেছে। এইটা হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটার মধ্যে পুরো সাদা সুতো দিয়ে কাজ করা থাকবে। পুরো শাড়িটা জুড়ে সাদা সুতো দিয়ে কাজ করা থাকবে, এক কালারেই সুতো থাকবে। অনেকে মাল্টি কালার পছন্দ করেন না, খুব সিম্পল কালার পছন্দ করেন, যে কম্বিনেশনটা যেন খুব স্লিট অ্যান্ড সিম্পল হয়, তাদের জন্য এটা একদম পারফেক্ট থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা, এই যাবে হচ্ছে পুরো শাড়ির আঁচলের দিকটা। এইটা থাকবে হচ্ছে সুন্দর করে করা একটা সুন্দর আঁচল। সাথে থাকছে হচ্ছে এটা ব্লাউজের পিস, যেটা কিন্তু এরকম সুন্দর করে স্লিভসে এবং পিঠে আপনি যেভাবে ইচ্ছা
ব্যবহার করতে পারবেন। এরকম সুন্দর করে একটা কাজ করা রয়েছে। এই থাকবে হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শনটা, এটা থাকবে হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শনটা। ওকে, এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে সেম 3050 থাকবে এগুলোর প্রাইস। চটপট বুকিং করে ফেলুন, যাদের পছন্দ হচ্ছে। বুকিং নাম্বার 3933006995 হচ্ছে আমাদের বুকিং নাম্বার। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, এই যাবে হচ্ছে পুরো শাড়িটা। অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলো পরপর দেখাচ্ছি, কেউ মিস করবেন না। পরপর শাড়িগুলো যার যেটা পছন্দ হচ্ছে বুকিং করতে থাকুন। বুকিং মানে একদম রয়েছে সুন্দরভাবে, দেখতে থাকুন, দেখে বুকিং করুন। চাইলে আপনি পুরো প্রোগ্রামটা দেখে নিয়েও বুকিং করতে পারেন ঠান্ডা মাথায়, যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবনা চিন্তা করে। এই হচ্ছে পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের মধ্যে রয়েছে, ডার্ক একদম, যেটাকে আমরা পাতি বাংলায় বলি যে একদম পিত্তি সবুজ কালার, একদম পিত্তি সবুজ কালার, একদম মানে ডার্ক বটল গ্রিন কালার। তার মধ্যে পুরো একটা সুতো দিয়ে কাজ রয়েছে, পুরো হোয়াইট এর কাজ রয়েছে এক কালারের সুতো দিয়ে, এবং গোলাপের যে মোটিভটা সেইটা দিয়ে পুরো কাঁথা স্টিচটা করা হয়েছে। আচ্ছা, এই সেম গোলাপের শাড়িটা সেম 4টে রয়েছে। যারা এই গোলাপটা নিতে চাইছেন তারা এই গোলাপের শাড়িটা সেম 4জন পাবেন। হয়তো এই যে ওপরের বর্ডারের দিকের একটু আধটু হয়তো 19-20 থাকতে পারে, এটাই হয়তো একটা ফুল রয়েছে, এই জায়গায় হয়তো একটা পাতা থাকতে পারে, বাট প্যাটার্নটা গোলাপের এবং সেম ভাবেই কিন্তু শাড়িটা রয়েছে। আপার বর্ডারটার ক্ষেত্রে এটা বললাম। তো সেটা ক্ষেত্রে আমরা ছবি দিয়ে দেবো, যদি যেটা লাইভে দেখাচ্ছি সেটা যদি সোল্ড হয়ে গিয়ে থাকে, তাহলে এই গোলাপ আরো আমাদের রয়েছে, গোলাপের সেম কম্বিনেশনে এবং সেম প্যাটার্নেই রয়েছে, আমরা আপনাকে ছবি দিয়ে দেবো যেটা থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা। ভিতরে থাকবে ছোট ছোট করে সুন্দর করে বুটি করা, আর এই থাকবে হচ্ছে নিচের দিকের বর্ডারটা, আর এইটা থাকবে হচ্ছে গোলাপ দিয়ে করা সুন্দর একটা আঁচল। এই থাকবে হচ্ছে পুরো শাড়ির আঁচলটা। সঙ্গে থাকছে হচ্ছে এরকম একটা স্লিট ব্লাউজের পিস, এইটা থাকবে হচ্ছে শাড়ির ব্লাউজের পিসটা। আর এই যাবে হচ্ছে পুরো শাড়িটার আঁচলটা, ঠিক আছে, পুরো একদম মানে আঁচল ভর্তি গোলাপ। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। এটার সঙ্গে আপনারা হ্যান্ডক্রাফটেড জুয়েলারি দিয়ে পরুন। আর যেটা আমি সবসময় বলি যে জামদানি আর কাঁথা স্টিচ মানেই হচ্ছে আমার যদি মনে হয়, যদিও আমি হ্যান্ডক্রাফটেড জুয়েলারি দিয়ে পরেছি, বাট মনে হয় যে একটু পার্লের জুয়েলারি বা একটু গোল্ড পরলে বেশি ভালো লাগে। গোল্ডের থেকে পার্ল, আমার পার্ল বা হ্যান্ডক্রাফটটা বেশি ভালো লাগে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। প্রাইস থাকছে সেম 3050 থাকছে এগুলোর প্রাইস। যার পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা আরো একটা বটল গ্রিন দেখিয়ে দেবো, আরো একটা বটল গ্রিন কালারের মধ্যে দেখিয়ে দেবো ময়ূর, পুরো এক কালারের ময়ূর। এই যে পুরো আঁচলটা জুড়ে ময়ূর এবং পুরো শাড়িটা জুড়ে কাজ, অল ওভার শাড়ি জুড়েই কিন্তু কাজ রয়েছে, ঠিক আছে, অল ওভার শাড়ি জুড়ে কাজ রয়েছে। আসছি পুরো শাড়িটা দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে শাড়িটার গায়ের দিকটা পড়বে। শাড়িটার গায়ের দিকটা পড়বে হচ্ছে এইটা, এই হাফ চাল যে কাজটা রয়েছে এটা শাড়ির গায়ের দিকে পড়বে, ঠিক আছে। কোল আঁচলের পর থেকে এইটা পুরো এরকম ভাবে গায়ের মধ্যে থাকবে। এই হচ্ছে পুরো লুকটা আসবে শাড়িটা পরার পর। এইটা আসবে হচ্ছে আপনার গায়ের দিকে, এই আসবে হচ্ছে পুরো লুকটা। এই হচ্ছে পুরো লুকটা। আর এইটা থাকবে হচ্ছে আঁচলটা। আঁচলে কিন্তু পুরো এরকম ভাবে পুরো কাজটা রয়েছে, আঁচলে পুরো এইভাবে কাজ রয়েছে, পুরো ময়ূর করা রয়েছে, একদম ময়ূর, এক ঝাঁক ময়ূর উড়ে উড়ে চলে যাচ্ছে সেইভাবে পুরো আঁচলটা করা হয়েছে, এবং এক কালারের সুতো দিয়ে করা হয়েছে, ঠিক আছে, মাল্টি কালার সুতো না। এরপরে যে কটা দেখাবো ম্যাক্সিমামই এক কালারের সুতো দিয়ে করা রয়েছে, এক কালারের সুতোর ডিমান্ডটা বেশি। এই হচ্ছে পুরো হাফ শাড়িতে এটা থাকবে। আর কুচির দিকটা কিন্তু থাকবে হচ্ছে এরকম ভাবে পুরো শাড়িটা, কুচির পোর্শনটা থাকবে হচ্ছে এটা, এই স্কার্ট বর্ডার করে কিন্তু থাকবে কুচির দিকে, পুরো একদম গুড়ির রান দিয়ে পুরো কাঁথা স্টিচটা করা হয়েছে। কাছ থেকে একটু দেখিয়ে দিলে, ক্লোজে একটু দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে পুরো জিনিসটা একদম গুড়ি রান দিয়ে করা হয়েছে এবং কি নিখুঁত ভাবে পুরো শাড়িটাকে করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ভীষণ সুন্দর দেখতে লাগবে, মানে এরকম অল ওভার ঠাসা কাজ 3050-তে
আপনারা কিন্তু একদম মানে পারফেক্টলি পেয়ে যাচ্ছেন। তো কাজেই কেউ মিস করবেন না এই শাড়িগুলো। আজকের লাইভের শাড়ি মিস করলেন মানে অনেকটা জিনিস মিস করলেন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে আরো একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে। আমি যেটা পরে আছি এই আমার শাড়িটাও যদি কেউ আপনারা বুকিং করতে চান অবশ্যই আমার শাড়িটাও বুকিং করতে পারেন ইজিলি। আমার শাড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর আসছে পরের শাড়িটা। পরের শাড়িটাও রয়্যাল ব্লু কালার, কিন্তু এটাও অল ওভার কাজ রয়েছে। এই শাড়িটা কিন্তু অল ওভার কাজের মধ্যে রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। অল ওভার আগের মতনই পুরো হাফ শাড়িটা কোলাচল পর্যন্ত শাড়িটা পুরো এরকম সুন্দর রয়্যাল ব্লু কালারের মধ্যে পুরো এরকম ভাবে কাজ থাকবে, যেটা কিন্তু একদমই করে করা রয়েছে, পুরো এক কালারের সুতো দিয়ে কিন্তু করা রয়েছে। কুচির পর দিকে শাড়িটা মানে কোলাচলের পর থেকে কুচির দিকে এরকম স্কার্ট বর্ডার করে কিন্তু শাড়িটা যাবে। কুচির মানে কোলাচলের পর থেকে স্কার্ট বর্ডার করে এইভাবে পুরো শাড়িটা যাবে। ভীষণ ভালো লাগবে দেখতে। এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। এইটা হচ্ছে পুরো আঁচলটা, এরকম একটা সুন্দর আঁচল যাবে। আর রয়্যাল ব্লু কালার হওয়ার কারণে শাড়িটা যখন মানে মানে এত সুন্দর দেখতে লাগছে। আমি জানি না আপনারা ফোনে কতটা দেখছেন, বাট সামনে থেকে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। মানে নিলে আপনারা বুঝতে পারবেন যে শাড়িটা কেমন গেল। এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 3050, প্রাইস থাকবে 3050। অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। আসছি এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। হচ্ছে এটার ব্লাউজ পিস, ভীষণ সুন্দর কিন্তু একটা ব্লাউজের পিস থাকবে। এটা হচ্ছে ওর ব্লাউজের পিস। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা, পরের শাড়িটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই যেমন বলছিলাম যে গোলাপটা আমাদের কাছে কিন্তু 4টে রয়েছে। এই যে আর একটা গোলাপ, এর এর ওপরের বর্ডারটা। আচ্ছা, হাতের সামনে রয়েছে যখন এটার ওপরের বর্ডারটা দেখিয়েই দিই। আগের গোলাপটা যারা পাবেন না তারা এই গোলাপটা নিতে পারেন। একই আছে 19 আর 20, মানে না এমন কিচ্ছু না, নিচের বর্ডার প্রায় একই থাকবে। ও এটা তো সেমটাই রয়েছে। এই যে এই যে দেখুন, এটা কিন্তু সেমটাই রয়েছে। আগেরটা যেটা দেখালাম ওটা সেমটাই রয়েছে। আর কোনোটার হয়তো একটু 19-20 এই যে এই জায়গাটা এটা যেমন পাতা রয়েছে, এছাড়া আর কোনো ডিফারেন্স নেই। পুরো শাড়িগুলোই কিন্তু একই রকম থাকবে। এই যে গোলাপটা, গোলাপটা 4টে পাবেন, 4জন পাবেন। ওই মানে এইটার আগেরটা দুটো সেম দেখিয়ে দিয়েছি, তো আপনারা দেখে নিলেন, তো কাজেই কোনো কনফিউশন থাকার কথা না। যদি পছন্দ হয় বুক করে ফেলুন। এটাও গোলাপ আবার করেছি না, চটপট করে দেখিয়ে দিই, বেশি সময় নেব না। এই কারণেই সময় নেব না, না এতটা ক্ষণ ধরে লাইভে আপনাদের বকবক করে আপনাদের সময় নষ্ট করে দেব না। চটপট একটুখানি শুধু শাড়িগুলো দেখিয়ে নিয়ে আপনাদের আমি একদম আর জ্বালাবো না। চটপট করে শাড়িগুলো শুধু দেখিয়ে দেবো। অল ওভার পুরো শাড়িটা চাল কাজ, পুরো শাড়িটাই এইভাবে গেছে। একদম গড়ির রান দিয়ে ছোট ছোট করে গড়ির রানের পুরো অল ওভার শাড়িটা এইভাবে কাজ যাবে। এই হচ্ছে শাড়ির আঁচলটা। আঁচলটা পুরো এরকম সুন্দর করে যাবে, এক কালারের পুরো আঁচল থাকবে এরকম। আর এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। অল ওভার শাড়িটা পুরো এরকম ভাবে যাবে, এই যাবে হচ্ছে পুরো শাড়িটা। অসাধারণ দেখতে পুরো শাড়িটা। এই শাড়িটা যার পছন্দ হচ্ছে সে চটপট বুক করে ফেলুন। আমি দেখিয়ে দিই যে ভিতরের দিকে আগের গুলো যেরকমটা দেখাচ্ছিলাম যে স্কার্ট বর্ডারের মধ্যে রয়েছে, এটা কিন্তু স্কার্ট বর্ডার নেই। এটার মানে বর্ডারটা জাস্ট এতখানিটা, মানে আপনি যেখানটা ইন করছেন, যেটুকু ইন করছেন জাস্ট সেইটুকু বাদ দিয়ে বাকি পুরোটাই কিন্তু এরকম ভাবে জাল কাজ রয়েছে। আর কাঁথা স্টিচের ক্ষেত্রে বলে দিই, যারা আমার হাইট বা আমার থেকে একটু 19-20 মানে 19 না 20 আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা যথেষ্ট মানে হাইটের প্রবলেম হবে না, একদম ঠিক হয়ে যাবে। কিন্তু যারা অনেক একটু বেশি লম্বা, মানে যাদের মানে বা আমার সাউথের যেসব দিদিরা বন্ধুরা রয়েছেন, আমি বাংলায় লাইভ করছি এফবিতে, তারা সাউথে যারা রয়েছেন তারা দেখলে শুধু শাড়ির ছবি দেখেই বুকিং করেন, মানে আমার বাংলাটা তো অসুবিধা হয়। তো যাই হোক, হিন্দিতে আবার করবো। হিন্দিটা মানে আমার যে মারাত্মক হিন্দি সেটা যে সবাই বুঝতে পারে সেটা দিয়ে আমি ধন্য। আচ্ছা, যেটা বলছিলাম, তো যারা একটু বেশি লম্বা, অনেকটা হাইট যাদের,
তো মানে নর্মালি হাইটের থেকে যারা একটু বেশি, তো তাদের জন্য বলবো যে কোমরের দিকে কুচির পোর্শনটা ফলস পার লাগিয়ে নিন, কুচির দিকটা ওপর পোর্শনটা ফলস পার লাগিয়ে নিন। তাহলে কিন্তু আপনার শাড়ি ইন করার পর কোনো রকম ভাবেই মনে হবে না যে শাড়িটা হয়তো খুলে যেতে পারে। তো যদিও লেন্থে প্রবলেম নেই, তবু এটা মেনটেন করলে আপনাদের জন্য ভালো। তো এই হচ্ছে পুরো শাড়িটা, অল ওভার শাড়িটা এরকম সুন্দর করে জাল করে পুরো কাজ থাকবে। এই হচ্ছে এটার অসাধারণ একটা আঁচল, আঁচল জুড়ে পুরো কাজ। আর এইটা হচ্ছে ব্লাউজের পিসটা, এটা হচ্ছে ব্লাউজের পিস, এই থাকবে হচ্ছে ব্লাউজের পিসটা একদম ভীষণ স্লিপ, যেহেতু অল ওভার শাড়িটা জাল কাজ রয়েছে তাই জন্য ব্লাউজের পিসটাকে এরকম সিম্পল রাখা হয়েছে। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা দেখিয়ে দিই, দুটো লাস্টে শোস্টপার শাড়ি দেখাবো, যেটা সবসময় দেখিয়ে থাকি কাঁথা স্টিচের মধ্যেই দেখাবো। একটা ডিজাইন খুব হিট, ওটা একবার বেরিয়ে গেলে আমাদের পেজে মানে ওটা রেডি হয়ে আসতে রিস্টক হতে অনেক সময় লাগে, প্রায় 8-9 মাস সময় লাগে। তো আবার ওই শাড়িটা এসেছে এবং ওই ওই শাড়িটা পরে রিভিউও আমাদের পেজে রয়েছে, একটু পুরোনো এতে দেখবেন, বা ইউটিউব চ্যানেলেও রয়েছে রিভিউ। তো আমি ওই শাড়িটা আবার রিস্টক হয়েছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। ওই শাড়িটা যারা যারা নিয়েছে না তারা মানে হাতে পাওয়ার পর সবাই বলেছে যে শাড়িটা তুমি কি বানিয়েছো। তো এই হচ্ছে পরের শাড়িটার কালারটা, একদম একটা আনকমন ইউনিক কালার, চট করে কাঁথা স্টিচ বা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর এই ধরনের কালার দেখা যায় না। দুটো জিনিস, হ্যাঁ দুটো জিনিস আরো একটু বলে দেব, যেটা অনেকেই মানে একজন বন্ধুই খালি একটু কমপ্লেন করেছিলেন, মানে উনি তারপর আর বুঝেছিলেন জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে শাড়িতে কাঁথা স্টিচের শাড়ি, তো এইগুলোতে ফ্রেম বসিয়ে মেয়েরা কাজ করে, ঠিক আছে, ফ্রেম আটকে আটকে মেয়েরা কাজ করে। তো সেক্ষেত্রে এইরকম দেখবেন সিল্কের শাড়িতে এরকম কিছু দাগ রয়েছে, এই যে এই টাইপের কিছু দাগ রয়েছে, আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি। এই টাইপের কিছু দাগ রয়েছে, যে দাগটা নিয়ে আপনারা কখনোই ওয়ারিড হবেন না যে এই শাড়িটা এখানে এটার মানে প্রবলেম আছে বা এটা কোনো ডিসপুট বা এটা কোনো ডিফেক্ট, এটাকে কিন্তু ধরবেন না। কারণ হচ্ছে এটা থাকা মানে আপনি বুঝবেন যে শাড়িটা পুরোটাই হাতে তৈরি হয়েছে, মানে একজন কেউ তার হাতে ছুঁচ এবং সুতো দিয়ে পুরো জিনিসটাকে বানিয়েছে। বুঝতে পেরেছেন? মানে যেসব গ্রামে যে মেয়েরা এই সেলাইগুলো করে না, আপনাদের আমি নেক্সট মানে এরপর ভিডিও বানাবো আমার ওয়ার্কশপ যেখানে রয়েছে, যে আপনারা দেখতে পারবেন, বা ওখান থেকে লাইভও করে দেবো একটা, যে কিভাবে কাজগুলো করে ওরা। তো একদম সমস্ত ঘরের কিছু কাজ সামলিয়ে তারপর তারা নিজেদের হাতে সুতো দিয়ে জিনিসটা বোনে। তো ফ্রেম বসিয়ে কাজ করার কারণে যেহেতু সিল্ক একটু ওরকম দাগ থাকবে, তা ওটা একটু আপনাদের মানে বুঝে নিতে হবে। তো এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে আঁচলটা। পুরো আঁচলের এই ডিজাইনটাকে পুরো একদম পদ্ম করা হয়েছে। পদ্মটাকে যেরকম নর্মালি আমরা খুব বড় লোটাস কাঁথা দেখে অভ্যস্ত, তার থেকে বেরিয়ে একটু প্যাটার্নটাকে চেঞ্জ করে স্কার্ট বর্ডারের মাধ্যমে করা হয়েছে। কালারটা ভীষণ সুন্দর, এই ধরনের কালার চট করে কিন্তু ব্লেন্ডেড এর ওপর দেখা যায় না। একদম একটা কি বলবো, একটা নস্যি কালার, ব্রাউন কালার, চকলেট কালার কিন্তু না, একদম একটা নস্যি কালার বলতে আমরা যে কালারটাকে বুঝি একদম এক্সাক্ট সেই কালার। তার সঙ্গে একটা গোল্ডেন ভাব রয়েছে, গোল্ডেন টোন রয়েছে, ডুয়েল টোনের শাড়ি তো তার সঙ্গে একটা গোল্ডেন টোন রয়েছে, তার ফলে শাড়িটা কিন্তু দেখতে অসাধারণ হয়ে গেছে। এই যাচ্ছে পুরো শাড়িটা। এই সুন্দর শাড়িটা যার পছন্দ হবে সে কিন্তু বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বারে 3050। শাড়ি থাকবে দাম, কাঁথা স্টিচ ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর কাঁথা স্টিচ, প্রাইস থাকবে 3050। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা আবার ময়ূর, কিন্তু এই ময়ূরটা আবার অন্যরকম ভাবে করা হয়েছে। এই যে স্কার্ট বর্ডারের মধ্যে করা হয়েছে। শাড়িগুলো ভীষণই সুন্দর, শাড়িগুলো ভীষণ সুন্দর, ছাড়বেন না, যার যার পছন্দ হবে এগুলো অবশ্যই বুকিং করুন। এই হচ্ছে পুরো শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে শাড়িগুলো। এই হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে নিচের দিকের বর্ডারটা, নিচের দিকে স্কার্ট বর্ডারটা পুরো শাড়ি জুড়ে ময়ূর করা হয়েছে, একদম পুরো জোড়া ময়ূর দিয়ে সাজানো হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে একটা ছোট্ট করে ময়ূর রয়েছে,
খুব ছোট না, আর এখানে খুব বড় করে ময়ূর রয়েছে, খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। আমি এতটা মানে ডিটেলসে দেখিয়ে দিই বলে আপনাদেরও সুবিধা হয়। আমি অ্যাকচুয়ালি ভীষণ ডিটেলসে শাড়িগুলো দেখাতে পছন্দ করি। তো হ্যান্ডক্রাফটেড শাড়ি তো নর্মালি একটু না ভালো করে দেখিয়ে দিলে আপনারাও তো আমার মুখের কথা বা ছবিটা মানে ভিডিওটা দেখেই বুকিং করবেন। তো যাতে কোনো রকম কনফিউশন না থাকে তার জন্যই। আর এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে শাড়ির আপার বর্ডার, এটা থাকবে হচ্ছে শাড়ির আপার বর্ডার। লোয়ার বর্ডারটা পুরো এরকম পিককটা থাকবে, ময়ূর জোড়া ময়ূর দিয়ে সাজানো। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, এই থাকবে হচ্ছে শাড়ির সুন্দর করে শাড়িতে করা আঁচলটা পুরো ময়ূর দিয়ে। আর এইটা হচ্ছে শাড়ির ব্লাউজের পিস, এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পিস, যেটা এইভাবে শুদ্ধ করা রয়েছে একটা বর্ডার। কাঁথা স্টিচের শাড়িগুলোর শুধু ব্লাউজের বর্ডারটাই করা থাকে, যাতে করে কাজটা মেনলি শাড়ির কাজটা হাইলাইট হয়। এই হচ্ছে পুরো বর্ডারটা, ভীষণ সুন্দর একটা বর্ডার দেখুন, ঠিক আছে। এই হচ্ছে পুরো শাড়িটার বর্ডার। আর এটা হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে এটা হাতের কাজ। এত কাঁথা স্টিচ দেখাই যে এতটা না বললেও চলতো, তবু দেখিয়ে দিই। আর এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা। যার পছন্দ হচ্ছে চটপট বুকিং নাম্বারে বুকিং করে ফেলুন। আমাদের বুকিং নাম্বার 9330069957। যার পছন্দ হবে অবশ্যই বুকিং করুন। আসছি পরের শাড়িটা। পরের শাড়িটা হচ্ছে একদম গায়ে হলুদ স্পেশাল শাড়ি। সামনে বসন্ত উৎসব রয়েছে, কোনো মানে ঘরোয়া অনুষ্ঠান রয়েছে, বা আপনি কোনো শিল্পী যার বসন্ত উৎসবের প্রোগ্রাম রয়েছে, তো আপনি এই শাড়ি অবশ্যই পরে যেতে পারেন। যেহেতু সামনে দোল, তো দোলেতে এরকম একটা শাড়ি পরে আপনি বসন্ত উৎসব দিব্যি উপভোগ করতে পারেন। চাইলে আপনি কোনো প্রোগ্রামে যাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু এই শাড়িটা আপনার জন্য পারফেক্ট হবে। আর বিয়ের দিন সকাল তো একদম রয়েছে, একদম মানে কি বলবো, একদম যে টিপিক্যাল ইয়েলোটা হয়, একদম সেই ইয়েলো কালারের মধ্যে পুরো শাড়িটা রয়েছে। এই যাবে হচ্ছে পুরো শাড়িটা, এইভাবে পুরো শাড়িটা যাবে। এই হচ্ছে শাড়ির আঁচলটা, আঁচলের কাজটা জাস্ট দেখাবো কি অসাধারণ আঁচলের কাজটা রয়েছে। এই হচ্ছে পুরো আঁচলটা, আঁচলের কাজটা একটু দেখি। আঁচলটা হচ্ছে পুরো একদম গরুর গাড়ি চেপে যাচ্ছে, এই হচ্ছে নতুন বউ নিয়ে, এই হচ্ছে পুরো শাড়িটার থিম। এই হচ্ছে শাড়ির আঁচলটা, এই যাবে শাড়ির আঁচল, অসাধারণ একটা আঁচল। আঁচলটা ভীষণ সুন্দর করে করা। আর এই হচ্ছে শাড়িটার গায়ের দিকটা, এইটা হচ্ছে শাড়ির পুরো বডিটা, অল ওভার পুরো শাড়িটা এরকম ভাবে যাবে। আর এটা কিন্তু কোনো গ্যাপ নেই, মানে আপনি শাড়ি যেখানে ইন করছেন, মানে এতটাই ভরার কাজ করা, এই যে কাজটা, এটা কিন্তু আপনি যখন শাড়ি ইন করছেন এটা ভিতরে চলে যাবে, মানে কোনো জায়গাটুকু বাদ নেই শাড়িটা করতে একদম শেষ পর্যন্ত। মানে আপনি এইখানে শাড়িটা ব্লাউজ পিসের জন্য কাটছেন, সেই অবধি পুরো কাজ রয়েছে। কি মারাত্মক ভলিউমে কাজ রয়েছে একবার ভাবুন। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এই শাড়িগুলো যারা নেবে তারা মানে একদম গেনার হবে আজকে লাইভের শাড়িগুলো। এই হচ্ছে পুরো শাড়িটা ব্লাউজের পিসটা, এইটা হচ্ছে পুরো ব্লাউজের পিস। এই যাবে হচ্ছে এটা স্লিভসের যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারেন। এই যাবে হচ্ছে পুরো শাড়িটা অল ওভার, কোনো জায়গাটুকু বাদ নেই। মানে আপনি এই যে দেখিয়ে দিই, আপনি এই যে এই যে এখান থেকে ইন করছেন না, এইখানটা পর্যন্ত কাজ রয়েছে, যেটা আপনার ইন করলে ভিতরে চলে যাবে। তো এই হচ্ছে পুরো শাড়িটার লুকটা, ভীষণ সুন্দর দেখতে এই শাড়িগুলো। একদম এই শাড়িটা কেউ ছাড়বেন না। অবশ্যই যার পছন্দ হবে বুকিং করে ফেলুন। বুকিং নাম্বার 9330069957 হচ্ছে আমাদের বুকিং নাম্বার। এই শাড়িটা যার পছন্দ হবে চটপট নিয়ে পড়ুন। সামনে বসন্ত উৎসব আছে, বিয়ে বাড়ি আছে, অনেক অনেক প্রোগ্রাম। আর এই গরমের দিনে এই টাইপের হালকা শাড়িগুলো পরে ভীষণ ভালো লাগে, আর এই ধরনের শাড়ি পরে আরাম পাবেন। আসছি পরের শাড়িতে। পরের শাড়িগুলো কিন্তু সবই মানে কাঁথা স্টিচের কোনো মানে রাতের প্রোগ্রাম দিনের প্রোগ্রাম এরকমের কোনো ব্যাপার নেই। কাঁথা স্টিচটা আপনি যে কোনো সময় পরতে পারেন, যে কোনো সময়ের অনুষ্ঠানেই কিন্তু কাঁথা স্টিচ পরা যায়। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটাও কিন্তু আপনি একদম সামনে পয়লা বৈশাখ হিসেবে পরতে পারেন, অথবা আপনি মাকে কোনো শাড়ি গিফট করতে চাইছেন, বা আপনি নিজে একটু অন্যরকম কিছু সাজতে চাইছেন, তাদের জন্য একদম পারফেক্ট। এর ব্লাউজ পিসটা দিয়ে পড়ুন,
অথবা চাইলে এতে একটা একদম এরকম পিঙ্ক কালারের একটা ব্লাউজ দিয়ে পরুন, শাড়িটা হাইলাইট হয়ে গেল। সাথে একটু পিঙ্কের সঙ্গে মিলিয়ে কোনো জুয়েলারি পরুন, যেটা কন্ট্রাস্টে হলো। কন্ট্রাস্ট এখন ফ্যাশনে ইন রয়েছে, সেম কালার না পরে কন্ট্রাস্টে পরুন, যেটা ভীষণ ভালো লাগবে দেখতে। আর পার্ল তো রইলই, হাতের কাজ পার্ল তো রইলই, পার্ল জুয়েলারি তো ইজিলি যাবে। এই হচ্ছে পুরো শাড়িতে। এটাও কিন্তু পদ্ম কাঁথা, কিন্তু একটু অন্যরকম ভাবে পদ্ম কাঁথাটাকে করা হয়েছে। এইটা হচ্ছে আপার বর্ডার, আপার বর্ডারটাকে এইভাবে সাজানো হয়েছে। আর এইটা থাকবে হচ্ছে লোয়ার বর্ডার, এইভাবে যাবে হচ্ছে পুরো শাড়িটা। এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা, এই থাকবে হচ্ছে পুরো শাড়ির আঁচল। সঙ্গে থাকবে হচ্ছে এরকম একটা স্লিভ ব্লাউজ পিস, এরকম থাকবে একটা স্লিভ ব্লাউজের পিস। আর এই হচ্ছে পুরো শাড়িটা। 3050 থাকবে হচ্ছে এগুলোর প্রাইস। 3050 থাকবে এই শাড়িগুলোর প্রাইস। এই সুন্দর কাঁথা স্টিচ গুলো যার পছন্দ হচ্ছে চটপট বুকিং করে ফেলুন আমাদের বুকিং নাম্বার 9330069957। আসছি পরে আরো একটা সুন্দর শাড়ি, একদম আবির রঙা পিঙ্ক। কি বলেছিলাম, সামনে বসন্ত উৎসব আছে না, তার জন্য একদম পারফেক্ট। আবির রঙা পিঙ্ক, একদম আবিরের কালারে। মানে এই শাড়িটার যে কালারটা না, একদম আবিরের জায়গায় পিঙ্ক হয়, একদম সেই টাইপের পিঙ্ক না। মানে লাইট পিঙ্ক এরকম টাইপের কিছু নেই, এটাও কিন্তু একদম মানে পুরোটা জুড়েই কাজ আছে। হ্যাঁ, এটাও কিন্তু হাফ শাড়িটা পুরোটা এরকম একটা টান সুতো দিয়ে পুরো গুড়িরানের ছোট ছোট কাজ। গুড়িরান মানে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাঁথা স্টিচের যে ফোরটা হয়, কাঁথা স্টিচটা যেটা হয় সেটা দিয়ে কিন্তু কাজ, একদম গুড়িরানের কাজ রয়েছে। এই থাকবে হচ্ছে পুরো শাড়িটা, এইটা হচ্ছে থাকবে পুরো শাড়িটা। এই থাকবে হচ্ছে আঁচলটা, এইটা থাকবে হচ্ছে শাড়ির আঁচলটা। এই থাকবে হচ্ছে শাড়ির আঁচল, ঠিক আছে। এই সুন্দর থাকবে হচ্ছে আঁচল। আর পুরো শাড়িটা থাকবে হচ্ছে এরকম পুরো এইভাবে অল ওভার। শাড়িটা পরার পর, পুরো শাড়িটা পরার পর এরকম যাবে। আর এইটা হচ্ছে কুচির দিকটা, এইটা হচ্ছে কুচির দিকটা। এই থাকবে হচ্ছে শাড়ির কুচির পোর্শনটা, কুচির পোর্শনটা থাকবে হচ্ছে এইটা। হাফ শাড়িটা থাকবে হচ্ছে কুচির দিকটা। এইভাবে হচ্ছে যাবে পুরো শাড়িটা। প্রাইস থাকবে 3050, প্রাইস থাকবে 3050। যার পছন্দ হচ্ছে সে অবশ্যই বুকিং করবেন। পরের শাড়িটা যেটা দেখাবো, সেটা যেটা আমাদের সোর্স টপার শাড়ি, সেটা দেখিয়ে দিই। এই যে এই শাড়ির রিভিউ পেজে রয়েছে, দেখে নেবেন। আর তৈরি হয়ে আসতে অনেকটা সময় লাগে, কেন অনেকটা সময় লাগে সেটাও বলে দিচ্ছি। আর এই যে তসরটা রয়েছে, এটা কিন্তু কোরিয়ান বাই কোরিয়ান না, কোরিয়ান বাই গাছি। ঠিক আছে, গাছি বাই কোরিয়ান রয়েছে, গাছি বাই গাছি একদমই না। মানে ইজিলি এটা আমি গাছি বাই গাছি বলে চালিয়ে দিতে পারি, কিন্তু যারা জানে তারা এই শাড়িটা হাতে পাওয়ার পর আমাকে ধমক দেবে যে তুমি কেন এটা গাছি বাই গাছি বলছো। তো এটা গাছি বাই কোরিয়ান আছে। আমি কোরিয়ান বাই কোরিয়ান একটা তসর দেখাই, আর ব্লেন্ডেড দেখাই, পিওরও দেখাই। তো এটা কিন্তু গাছি বাই কোরিয়ান আছে, ঠিক আছে। আমি বলে দিই। আর এইখানে এই যে উল্টো পাটটা দেখলে বুঝতে পারবেন, সুতোটা দেখিয়ে দিলে। এই যে এটা কিন্তু সুতোটা দেখিয়ে দিই। এই যে যেহেতু পিওর জিনিস নিয়ে হাত কাজ করি, তাই একটু ডিটেলসে দেখিয়ে দিতে পছন্দ করি। এই যে গাছি বাই, কিন্তু এটা কোরিয়ান আছে, ঠিক আছে, কোরিয়ানের সাথে গাছি। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। পুরো শাড়িটা হচ্ছে এটা। হাফ শাড়িটা এরকম ভাবে যাবে, কাজটা শুধু একবার দেখুন। পুরো একদম গ্রাম বাংলার যে হাট, পুরো আমরা ওই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে, বক্সিগঞ্জই বোধহয় হবে, বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। ভুল বললে সূত্রে দেবেন কমেন্টে, বকা দেবেন না। তো এই হচ্ছে পুরো কবিগুরুর হাট। এই হচ্ছে পুরো শাড়িটা। একদম ভালো করে যদি শাড়িটাকে একটু দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে একটা গ্রামের যে হাট সেটাকে তুলে ধরা হয়েছে পুরো শাড়িটা জুড়ে। এখানে দেখুন বিভিন্ন রকম ভাবে রয়েছে, এই যে গাছের তলায় নিজেদের পসরা সাজানো, এখানে বাচ্চারা মানে চান করছে, যেটা গ্রামের পুকুরের মধ্যে হয়। এবং এখানে এই যে মানুষজন
বাজার দোকান করছে, ছাতা মাথায় দিয়ে রয়েছে, পুরো জিনিসটাকে তুলে ধরা হয়েছে ছুঁচ সুতোর মাধ্যমে। ছুঁচ সুতোর মাধ্যমে জিনিসটাকে তুলে ধরা রয়েছে। এই যে কাঁথার এই যে ভরাটি প্যাটার্নটা, এই যে প্যাটার্নটাই ভরাট করা হয়েছে কাঁথাগুলোকে, এটাকে কাসিদা কাঁথা বলে। ঠিক আছে, এটাকে কাসিদা বলে। এবং অনেক এটাকে এই যে যে ভরাটের যে প্রসেসটা, এটাকে কাসিদা বলে। মেয়েরা যদিও এটাকে কার্পেট কাঁথা বলে, যেহেতু এটাকে এর প্রসেসটা ওই কার্পেটের মতন একটু অল্প ছোট ছোট করে সুতো তুলে তুলে করতে হয়। এই যে এই দিকটা এতখানি ভরাট, তো এইটা হচ্ছে ব্যাক সাইডটা। দেখুন ব্যাকের ছোট্ট ছোট্ট ফোর রয়েছে, কিন্তু ওপরটা ভরাট হয়েছে। ঠিক কার্পেটের যেমন একটা সুতো তুলে 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 বোনা হয়, এইটাকে কিন্তু ভরাটটা সেইভাবে কাঁথা স্টিচ দিয়ে করা হয়। এই কারণে এটাকে মেয়েরা কার্পেট কাঁথা বলে, বাট এটাকে কাসিদা বলে। এই হচ্ছে শাড়িটা। এই যে দেখুন, আমি এইখানে একটা এটা দেখিয়ে দিলেই বুঝতে পারবেন। এই দেখুন কত মানে মারাত্মক ভাবে পুরো এটাকে ভরাট করা হয়েছে। এই যে একটা গাই গরুর যে লুকটা দেওয়ার জন্য পুরো এটাকে ভরাট করা হয়েছে। তো এর উল্টো পাটটা দেখুন, জাস্ট উল্টো পাটে কিন্তু খুব ছোট্ট ছোট্ট ফোর রয়েছে, খুব ছোট্ট ছোট্ট ফোর রয়েছে। এই যে এখানটাও দেখুন, এই যে জিনিসগুলো, এই যে এইটা হচ্ছে মারাত্মক একটা কঠিন কাজ। এই শাড়ি তৈরি করতে অনেক দিন সময় লাগে। একটা শাড়ি বেরিয়ে গেলে আমার এই শাড়িটা রিপিট হয়ে আসতে অনেক সময় লাগে, অনেকটা, মানে অনেক দিন পর আবার ওরা একটা রেডি করে আমাকে দিতে পারে। এই হচ্ছে পুরো শাড়িটা। যারা নেবেন তারা অবশ্যই এই শাড়িটার জন্য কোয়ারি করবেন। যার পছন্দ হবে বুকিং নাম্বারে বুকিং করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের এই শাড়িটা কেমন লাগলো। বুকিং এর থাকেও কেমন লাগলো সেটা জানাবেন। এটা হচ্ছে ব্লাউজের পিসটা, এটা হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা এইভাবে পুরো করা হয়েছে। এটা হচ্ছে যাবে ব্লাউজের পিস, আর এই হচ্ছে পুরো শাড়িটা। এই যে এর এই পোর্শনটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোরিয়ান গাছি বাই কোরিয়ান আছে, কোরিয়ান বাই কোরিয়ান না, গাছি বাই গাছিও না। গাছি বাই গাছি যদি এই শাড়িটা হতো, তাহলে কিন্তু এই শাড়িটার দাম চলে যেত মিনিমাম 17-18 হাজার টাকা। কিন্তু যেহেতু এটা কোরিয়ান বাই গাছি রয়েছে এবং কাজটা এতখানি রয়েছে, এটার এই মুহূর্তে আমার পেজে আমি এই শাড়িটা এখনো পর্যন্ত সেল নাও 9,800-তে দিতে পারছি। যার পছন্দ হবে অবশ্যই বুকিং করে ফেলবেন আমাদের বুকিং নাম্বারে, সারা জীবনের অ্যাসেট থাকবে। এই হচ্ছে পুরো শাড়িটা, এটা হচ্ছে কুচির দিকটা, এটা হচ্ছে কুচির দিকটা পুরো অল ওভার কাজ। কুচির দিকটা কাজ যেটা করেছি সেটা কিন্তু কুচির দিকে কোনো গ্যাপ নেই। কুচির দিকে যে কাজটা রয়েছে এই কাজটাও কিন্তু একদম এন্ড পর্যন্ত রয়েছে। এই যে এখান থেকে আপনি ব্লাউজের জন্য কেটে দেবেন, এইখান থেকে আপনি ব্লাউজ কাটবেন, আর এইখানে অব্দি আপনার কাজ রয়েছে, মানে এক হাতও গ্যাপ থাকছে না। আর তারপর হচ্ছে এটা ব্লাউজ পিস। এই শাড়ি ছাড়বেন না, যার পছন্দ হবে অবশ্যই বুকিং করুন। এই যে এই হচ্ছে পুরো শাড়িটা। প্রাইস থাকলে মানে এই শাড়িটা আমার দেখিয়েও আত্মার শান্তি হয় যে হ্যাঁ আমি শাড়িটা দেখাতে পারলাম এত সুন্দর করে। আমার ভীষণ পছন্দের একটা কাজ। তো আবার রেডি হয়ে এসেছে, বেরিয়ে গেলে আবার 9 মাস 8 মাস পর কবে হবে ঠিক নেই। তো এই হচ্ছে শাড়িটা, যার পছন্দ হচ্ছে দেখে বুকিং করবেন। পরেরটা হচ্ছে কোরিয়ান বাই কোরিয়ান, পরের শাড়িটা দেখাবো যেটা, সেটা কিন্তু কোরিয়ান বাই কোরিয়ান। ঠিক আছে, এটাও কিন্তু কাসিদা কাঁথা বা কার্পেট কাঁথা যেটাই বলেন। শাড়ির মধ্যে যখন আপনারা শাড়িগুলো হাতে পাবেন, এর মধ্যে দেখবেন একটুখানি মানে মাটির দাগ রয়েছে। তো আপনি চাইলে এটা হাতে নিয়ে একবার পরার পরও পালিশ করতে পারেন, অথবা পালিশ করেন না করলেও চলে। ঠিক আছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এই যে অল ওভার দেখুন শকুন্তলা যে থিমটা হরিণ গাছের তলায় রয়েছে, এই হচ্ছে পুরো শাড়িটা। এই যে এইভাবে হরিণটাকে করা হয়েছে, এই যে ভরাটটা আমি একটু দেখাই ভালো করে। এই যে ভরাটটা আপনারা দেখছেন না, হরিণটাকে যে একদম সুন্দর করে ওর পুরো টেক্সচারটাকে আনা হয়েছে ভরাট করে, এই যে ব্যাপারটা, এইটার এবার উল্টো পাটটা দেখুন। কেন এটাকে কার্পেট কাঁথা বলছি, মানে মেয়েরা কার্পেট বলে কেন বলে ওরা, দেখুন এইটা হচ্ছে উল্টো পাটটা। উল্টো পাটে কতটুকু আপনি ভরাট দেখছেন, এই যে পাতা এগুলো কতটুকু ভরাট দেখছেন। সামনেটা দেখুন। এই কাঁথা করতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে।
এই শাড়িগুলো মানে একটা রেডি হয়ে এলে আরো একটা আসতে যেতে অনেক সময় লাগে। এটা কিন্তু উইদাউট পলিশ আছে, শাড়িটা কিন্তু এখনো পলিশ হয়নি। যদি কেউ নিতে চান নিয়ে আপনি পলিশ করিয়ে নিতে পারেন, আর যদি বলেন পলিশ করিয়ে দিতে তাহলে একটু সময় দেবেন। এই হচ্ছে পুরো শাড়িটা। এটার প্রাইস থাকবে 7800 7800। আগে যেটা গ্রাম বাংলা ছিল ওটার প্রাইস ছিল 9800। এখন যেটা দেখাচ্ছি এটা যদি নিতে চান এটার প্রাইস থাকবে কত, ও না 78 না, সরি, 6800। এটার প্রাইস থাকবে 6800। এটার প্রাইস থাকবে, যেটা এখন আমি দেখাচ্ছি এটার প্রাইস থাকবে 6800। যেটা আগেরটা দেখিয়েছি ওটার প্রাইস থাকবে 9800। ঠিক আছে, যারা নিতে চাইছেন বলবেন। যদি পলিশটা আপনি করিয়ে নেন তাহলে 6800 থেকে 300 ডিসকাউন্ট হয়ে যাবে, 6500 পাবেন। আর যদি বলেন পলিশটা করিয়ে দিতে তাহলে 6800 পে করবেন। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা কাজ হওয়ার পর একটা ওয়াশ হয়েছে, তারপরেও আর একটা পালিশ করানো হয়, তো সেটা করানো হয়নি। যদি আপনার মনে হয় আপনি পরে একবার পরে তারপর পলিশ করাবেন তাহলে কিন্তু আপনি এটা নিয়ে নিতে পারেন 6500 আর যদি বলেন যে পলিশ করিয়ে দিতে তাহলে 6800। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা থাকবে হচ্ছে ব্লাউজের পিসটা, এটা থাকবে হচ্ছে শাড়িটার ব্লাউজের পিসটা। পুরো এই সুন্দর শাড়িটা যার পছন্দ হচ্ছে চটপট বুক করে ফেলুন। আজকের দেখানো কাঁথাগুলো শাড়ি একটাও কিন্তু মিস করবেন না। আজকের দেখানো কোনো কাঁথা স্টিচের শাড়ি একটাও মিস করবেন না। নেক্সট যারা লাইভে আসবো আবার নতুন কিছু নিয়ে, আজকের কাঁথা স্টিচ যেগুলো দেখিয়েছি যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং নাম্বার দেওয়া রয়েছে আমাদের, বুকিং নাম্বারে বুকিং করে ফেলুন। 9330069957 আমাদের বুকিং নাম্বার। বুকিং নাম্বারে চটপট বুকিং করে আপনার পছন্দের শাড়িটা নিয়ে নিন। আর অবশ্যই একটু অপশন দিয়ে বুক করবেন, তাতে করে আপনাদেরকে আমি এটার বদলে ওটা দিতে পারি। আর অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই কিন্তু বুকিং এর সময় দিয়ে রাখবেন। আজকের মতন এটা ফুল অ্যাড্রেস, হ্যাঁ ফুল অ্যাড্রেস যদি নাও দিতে চান আপনার নাম আর লোকেশনটা অবশ্যই দিয়ে রাখবেন, তাতে করে আমরা যখন বুকিং এর জন্য কন্ট্যাক্ট করব বা কিছু করব আপনাকে সহজে খুঁজে পেতে পারি। তো আজকের মতন লাইভটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে, আবার গল্প হবে, আবার আড্ডা হবে। আজকের মতন এখানে।